এই একটা ক্লাসের মাধ্যমে সকল সেট সম্পর্কে তুমি ধারণা পাবা। তো এই ক্লাসটা নবম দশম শ্রেণী, আমরা হচ্ছে পর্ব নং 2। এর আগে পর্ব তোমরা থেকে আসবে, আমরা বেসিক ক্লাস নিচ্ছি, মানে কোনটা কোন সেট সম্পর্কে ধারণা নিচ্ছি। তো এই ক্লাসটা করার পর এটি কিন্তু চাকরি সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আচ্ছা, আমরা প্রথমে এক নাম্বার সেটটা জানি অসীম সেট। অসীম সেটটা কি? দেখো, আমি একটা কথা বলি, অসীম মানে কি? অসীম মানে একটা জিনিস কল্পনা করো, অসীম মানে কি অনেক, অসীম মানে কি অনেক। তো আমি এখানে লিখলাম কি, এ সমান সমান, এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 ডট 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 ডট। এই ডট মানে কি অনেক যাবে। এটা কি তাহলে? অনেক যে যাচ্ছে, এর মানে কি কোনো শেষ নাই। এটা হচ্ছে অসীম সেট। বিষয়টা ক্লিয়ার? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, অসীম সেট বলে। অসীম সেট মানে কি অনেক। সসীম সেট মানে কি যেটা গণনা করা যাবে। তার মানে কি, দেখো ধরো এ সমান সমান, আমরা যদি 1 2 3 ডট ডট নাই, এটা কি সেটের হলো? সসীম সেট। তাহলে অসীম সসীম সেট। এবং আরেকটা ভাবে হয়, ধরো এ সমান সমান তুমি এখানে লিখলা 3 বা 1 2 3 4 ডট 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 6, মানে 4-এর পর 5 5 আছে এখানের মধ্যে, তারপরে 6, মানে হচ্ছে এটা কিন্তু গণনা করতে পারতেছ। এই 6-এর পর কিন্তু ডট ডট নাই, আগে ডট ডট থাক। এটা কি সেট? সসীম সেট, মানে গণনা করা যায়। হ্যাঁ, এখানে যদি ডট ডট থাকতো 6-এর পরে, তার মানে এটা কি হতো? অসীম সেট, মানে গণনা করা যায়, এই জন্য কি এটা সসীম সেট। আশা করি অসীম সসীম শেষ। এখন এই যে যে ফাঁকা সেটটা আছে, এটা একটু পরে দেখাচ্ছি আমি। তো এই যে সেটটাকে ফাঁকা সেট বলে, তো একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, আমি একবার শেষে দেখাবো, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। এখন উপসেট এবং প্রকৃত উপসেটটা কি, এটা আমি দেখাবো। উপসেট এবং প্রকৃত উপসেটটা কি, এটা আমরা এখন বিষয়। উপসেট বুঝবা। ধরো তোমাদের প্রশ্নে দেওয়া আছে এ এ সমান সমান, ধরো 1 2 3। তো এইটাকে তোমার উপসেট করতে বলছে। হ্যাঁ, এর উপসেট, এর উপসেট, এর উপসেট। এখন এটার উপসেট আমরা কিভাবে করব? দেখো, প্রথমে একটা একটা করে নিবা। 1, আচ্ছা 1 নিলাম, তারপরে কমা দিব, তারপরে 2 নিব, তারপরে কমা, তারপরে 3 নিব। প্রথমে 1 ঘর করে, তারপরে 2 ঘর করে, 1 2, সব ক্ষেত্রে একই, 1 2। এরপরে কি নিব? 1 2 1 3, 1 3। এরপর বাকি রইল কি? 1 2 1 3 2 3, 2 3। এরপর সবগুলা নিব, 1 2 3। লাস্টে জাস্ট ফাঁকা সেট দিয়ে দেবো, শেষ। এটাই হচ্ছে আমাদের উপসেট। এটাই আমাদের কি? উপসেট। তাহলে উপসেট তুমি পারবা না যদি দুইটা দুইটা দিয়ে আসে। ধরো হচ্ছে তোমাকে বললো এ সমান সমান এ বি, এর উপসেট করো। তুমি কি করবা? এর উপসেট কি? প্রথমে এক ঘর এ, তারপরে বি, সরি এ আলাদা, তারপরে বি আলাদা, তারপরে 2 ঘর করে এ বি, এ বি। আর তো কোনো ঘর নাই, জাস্ট ফাঁকা সেট। সবগুলো তো নেওয়া শেষই, ফাঁকা সেট, তাই না? আচ্ছা, তার মানে আশা করি বুঝতে পারছো। তো 1 ঘর করে হলে তো তুমি আরো সহজে পারবা। তাহলে 3 ঘর করে হলে, 4 ঘর করে হলো, এভাবেই 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর করে, এভাবে করে নিব আমরা। উপসেট হইল। এখন প্রকৃত উপসেটটা কি? এখন প্রকৃত উপসেট জাস্ট যে বড় সংখ্যাটা আছে, জাস্ট এই সংখ্যাটা আবার বাদ দিয়ে দিবে, আর সব লেখো এটা প্রকৃত উপসেট। একবার সব দেখে দেখে লিখবা। ধর এটার উপসেট, এর প্রকৃত উপসেট কি? আচ্ছা, এর প্রকৃত উপসেট। এখন উপসেটটা তো আমরা বের করলাম, এখন প্রকৃত উপসেটটা কি? জাস্ট বড় সংখ্যাগুলো বাদ দিয়ে দাও, যা আছে সব লেখো। 1 2 উপসেট করে জাস্ট বড় সংখ্যাটা বাদ দিয়ে দেবে, 3। তারপর এখানে অবশ্যই কমা দিতে হবে, 3। তারপর 1 2, তারপরে হচ্ছে 1 3, এরপরে হচ্ছে 2 3, লাস্টে জাস্ট ফাঁকা সেট। মানে এইটা কিন্তু লেখা যাবে না, লাস্টে জাস্ট ফাঁকা সেট। ফাঁকা সেট, এই যে শেষ। এটা কিন্তু প্রকৃত উপসেট, শেষ। উপসেট প্রকৃত উপসেট, বুঝতে পারছো? এখন বলবা যে স্যার বা ভাইয়া, এটার প্রকৃত উপসেটটা কি? তো জাস্ট এই বড় সংখ্যাটা বাদ দিয়ে দাও, এ বি, আর এই যে ফাঁকা সেট, শেষ। এই হচ্ছে এটার প্রকৃত উপসেট। তাহলে 2টা সংখ্যা দেওয়া আসুক, 3টা সংখ্যা দেওয়া আসুক, 4টা সংখ্যা দেওয়া আসুক, একটা সংখ্যা দেওয়া আসুক, ইজিলি সব সমাধান করতে পারবা একবারে, শেষ। উপসেট প্রকৃত উপসেট কিন্তু শেষ। এরপর আসি আমরা
সেটের অন্তর। এখন সেটের অন্তরটা কিভাবে করবো দেখো, সেটের অন্তর ধরো এ সমান সমান এ বি সি এবং ডি দেওয়া আছে, বি সমান সমান বি ডি দেওয়া আছে। তো এইটাকে তোমাকে করতে বলছে হচ্ছে সেটের অন্তর। অন্তর কিভাবে বের করে তোমাকে প্রশ্ন করলো আর কি, তোমাকে প্রশ্ন করলো, এক নাম্বার তোমাকে প্রশ্ন করলো এ বাদ বি, এই যে বাদ চিহ্ন এটা নামে হচ্ছে অন্তর, বুঝতে পারছো? অথবা তোমাকে এইটা না বলে এভাবে বলতে পারে এ বাদ বি, দুটার একটা যেভাবে লেখো সেটাই অন্তর সেট। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করবো দেখো, তুমি এটা এভাবেও থাকতে পারে, পরীক্ষা এভাবেও থাকতে পারে, আমি আবারও বলতেছি। তো এভাবে থাকুক বা এভাবে থাকুক একই, কিন্তু এই যে এবার আমি করি তাহলে তো এ কি দেওয়া আছে আমি উঠাও। হ্যাঁ, এটা প্রশ্ন, এটা তোমাকে প্রশ্ন করছে। তো এ কি কি দেওয়া আছে দেখো, এ বি সি ডি। এবার বাদ চিহ্ন দাও, বি সমান সমান কি দেওয়া আছে, বি ডি। হ্যাঁ, এখন জাস্ট এই বি কাটো, এই ডি কাটো, থাকতেছে কত, এসি এসি, এটাই অ্যান্সার। তুমি কি বুঝতে পারতেছো? অন্তর মানে কি দুইটা সেটের থেকে বাদ দিয়ে প্রথমে যে উপস্থিতটা বাকি থাকবে সেটাই। তুমি কিন্তু কাটতে দেবে না, আমি বোঝানোর জন্য কাটতে দিচ্ছি তোমাদের। এভাবে কিন্তু সাবধান, পরীক্ষা কাটবে না, কাটতে দিবে। জাস্ট তুমি আলাদা এভাবে বাদ দিয়ে দিবা, বি বাদ ডি বাদ। হ্যাঁ, বুঝতে পারছো? তো অন্তর মানে কি, এই যে এভাবে দুইভাবে প্রশ্ন করতে পারে, এটা থাকলে তুমি বুঝো অন্তর। হ্যাঁ, এই সেটের অন্তর তোমাকে প্রশ্ন করছে এই দুইটা থাকলে, তাহলে তুমি অন্তর মানে কি দুইটা সেট উঠায় নিয়ে জাস্ট কাটাকাটি করলেই প্রথমে যে উপস্থিতটা বাকি থাকবে সেটা লিখে দিবা, এটাই অন্তর, শেষ। এরপর যদি প্রশ্ন থাকে আমাকে অবভিয়াসলি করবা। এরপর আমরা পরেরটায় যাই, পূরক সেট। এখন পূরক সেটটা কি? পূরক সেটের জন্য আমাদের সার্বিক সেট লাগবে। ধরো প্রশ্ন, এখন প্রশ্ন উঠাচ্ছি, এই যে সার্বিক সেট দেওয়া থাকবে তোমাদের। হ্যাঁ, এই সার্বিক সেট ধরো 1 2 3 4 5 6, তারপরে এ সমান সমান 1 4 6। আচ্ছা, দেওয়া আছে এটা। তোমাকে প্রশ্ন করলো এই যে এটার মানে হচ্ছে পূরক সেট, অথবা অথবা এর উপরে সি থাকতে পারে, দুইটার একটা প্রশ্ন থাকতে পারে। তো দুইটার একটা প্রশ্ন থাকলে বলবো পূরক সেট। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো তুমি প্রশ্ন লেখো এ পূরক সেট সমান সমান ইউ মাইনাস এ। পূরক সেটের কাজই হচ্ছে সার্বিক সেট থেকে মানে ইউ থেকে বাদ যাবে, প্রথমে ইউ লিখতে হবে। তো এর এখানে ধর আরো দেওয়া আছে বি সমান সমান ধরো হচ্ছে এ 1 3 দেওয়া আছে। তো এই তোমাকে বলছে কি বি পূরক সেট করো, তোমার কাজ হবে কি সার্বিক সেট থেকে বাদ দিতে হবে ইউ মাইনাস, সরি এটা বি দেওয়া আছে ধরো ইউ মাইনাস বি। তো এর উপরে পূরক সেট কইছি, তাহলে ইউ মাইনাস এ, যদি বির উপরে কইতো ইউ মাইনাস বি, আরো যদি দেওয়া থাকতো সি, যদি সির পূরক সেট কইতো তাহলে ইউ মাইনাস সি। আমার কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এইভাবে করতে হবে। তাহলে সার্বিক সেট সমান কি 1 থেকে 6 পর্যন্ত উঠাও, 1 2 3 4 5 6। এই যে বাদ আছে, বাদ এ কত, 1 4 6, 1 4 6। তো তুমি 1 4 6 বাদ দাও, 1 4 6 বাদ দাও, বাকি থাকে কি 2 3 5, 2 3 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারতেছো? এখন বলবা যে অন্তর আর পূরক সেট একেবারে সেম, জাস্ট অন্তর সেটের মধ্যে ধরা হচ্ছে এই যে এই অন্তর। হ্যাঁ, এই সেটের অন্তরের মধ্যে তোমার দেওয়া থাকবে এ বাদ বি অথবা বি বাদ এ। হ্যাঁ, যেভাবে হোক দেওয়া থাকবে। আর প্রক সেটের কাজ কি, প্রক সেটের কাজ হচ্ছে ইউ থেকে বাদ দিতে হবে। তোমার এর উপরে যদি প্রক সেট করতে বলে তাহলে ইউ মাইনাস এ, যদি ডির উপরে করতে বলে তাহলে ইউ মাইনাস ডি, এভাবে করতে হবে। আশা করি ক্লিয়ার। এখন বলো ইউ পাবো, ইউ এর মান দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, চিন্তার কিছু না। আশা করি প্রক সেট শেষ। এবার শক্তি সেট কি? শক্তি সেট হচ্ছে উপসেট। ধরো এই যে আমি এখনই কিন্তু করালাম, একটা একটু পার্থক্য আছে। ধরো এ সমান সমান এ বি সি দেওয়া আছে, এটাকে তোমাকে করতে বলছে শক্তি সেট। তাহলে তুমি উপসেট কিভাবে করছিলা? একটা একটা করে নিচ্ছিলা উপসেট, আগে প্রথম উপসেট করবা এ, তারপরে বি উপসেট করো, তারপরে সি। হ্যাঁ, এ বি সি করছি কিন্তু আমি, তারপর দুইটা এ বি এ সি করো, এ বি এ সি, এ বি এ সি, তারপরে বিসি বিসি, এরপর এ বি সি, এ বি সি, এরপর সবগুলো লেখা শেষ কিন্তু তারপরে কি থাকবে একটা
ফাঁকা সেট, এটা কি হলো উপসেট। তো এখন আমাদের শক্তি সেটটা কি, এই উপসেটটা তুমি করছো না, জাস্ট প্রথমে এবং শেষে দুটো সেকেন্ড ব্র্যাকেট বড় করে দিয়ে দিবা, তাহলে এটা আমাদের শক্তি সেট শেষ। কথা কি ক্লিয়ার? আশা করি তুমি ভালোভাবে বুঝতে পারতেছ। তো উপসেটটা তাহলে আমরা কি বুঝলাম, শক্তি সেট মানে শক্তি সেটটাকে উপসেট করার পর তোমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে শক্তি সেট শেষ। এখন আসি আমরা কার্তেশীয় গুণন। কার্তেশীয় গুণনটা কি ভাইয়া বা ভাইয়ারা, কার্তেশীয় গুণন হচ্ছে তোমাকে ধরো এ বি এ সমান সমান এ বি দেওয়া আছে, বি সমান সমান তোমাকে হচ্ছে ধরো সি দেওয়া আছে, ধরো তোমাকে প্রশ্ন করছে এ ইন্টু বি, এই ইন্টু যদি দেওয়া থাকে তুমি বলবে কার্তেশীয় গুণ। তাহলে এটা কিভাবে করব, এর মানটা উঠাও এ বি এবং বির মান ইন্টু আছে ইন্টু দাও, বির মানটা উঠাও সি। এবার হচ্ছে কার্তেশীয় গুণন। কার্তেশীয় গুণন কি, এ সি, এ সি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম না উপসেট করার সময়, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপরে এ সি, তারপরে আছে কত বিসি, এই যে বিসি শেষ। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণ। আমার কথা কি বুঝতে পারতেছো? কার্তেশীয় গুণ হচ্ছে এভাবে করতে হয়, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট হবে না। আর এখানে এই যে যে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেটটা এখানে হবে না। এখন আসো সংযোগ সেট এবং সেট সেটটা কি, সংযোগ সেট এবং সেট সেটটা কি, সংযোগ ধরো এ সমান দেওয়া আছে হচ্ছে এ বি 3 4, বি দেওয়া আছে হচ্ছে 3 বি। প্রশ্ন তোমাকে করছে হচ্ছে এ এই যে কাপ বি, এবং খ নাম্বারে তোমাকে করলো হচ্ছে এ উল্টে কাপ বি। তো এই যে যে কাপ করলো, এই যে সংযোগ সেট আর সেট সেট, এই যে যে কাপ এটা হচ্ছে সংযোগ সেট, আর সেট সেট কি এই যে উল্টা কাপ এটা হচ্ছে সেট সেট। হ্যাঁ মনে রাখবা, এটা হচ্ছে সংযোগ সেট, এটা হচ্ছে সেট, এই যে সেট, আর এটা সংযোগ, এটা সংযোগ, এটা সেট সেট শেষ। এখন আমরা ম্যাথ করব, ক নাম্বার করি দেখো, এ কাপ বি এটা হচ্ছে সংযোগ সেট, কিভাবে করতে হয়, এর মানটা উঠাও এ বি 3 4 এবং কাপ বির মানটা উঠাও 3 বি। তাহলে এই যে যে কাপ থাকে সব একত্রে লিখবো আমরা, সিরিয়াল থেকে সব যা আছে সব লিখবো, এটাই হচ্ছে সংযোগ সেট, একেবারে ইজি এটা। দেখো কি আছে এ বি, এই যে 3, দুইটার মধ্যে 3 আছে 3, কিন্তু দুইটার সংখ্যা একবার লিখতে হবে, দুইটার সংখ্যা দুইবার লেখা যাবে না। 3 এবার বি তো এখানেও আছে, তারপর বাকি হলো 4, এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছ সংযোগ সেট। এবার আসো সেট সেটটা কি, মানে হচ্ছে এই কাপ থাকলে সব লিখবা, এখানে দুইটা মধ্যে আছে সব। আচ্ছা এখানে ধরো হচ্ছে এফ আছে, ধরো এফ আছে, তোমার এখানে কি হবে তাহলে এ বি, তারপরে 3ও লিখছি আমি, 4 লিখছি, বি আছে এখানে, বিও লিখছি, বাকি হলো এফ, এই যে এফ লিখবো এখানে। কথা কি বুঝতে পারতেছ? যা আছে সব লিখবো, কিন্তু একই সংখ্যা দুই পাশে থাকলে একবারে লিখবো, দুইবার লেখা যাবে না শেষ। আশা করি এখন আমরা সেট সেট, এ উল্টে কাপ বি মানে সেট সেটটা কি, এর মান কি আছে এ বি 3 4, এরপরে হচ্ছে উল্টা কাপ দাও, এটাকে সেট সেট বলো, উল্টা কাপকে 3 বি। এখন এই কাপ মানে সব কিছু লিখবো, এখন এইটা মানে কি, যেটা মিল থাকবে সেটা লিখবো, উল্টা মানে যেটা মিল আছে, এখানে দুটার মধ্যে মিল আছে কি 3 আছে, এখানে 3 লিখবো। এরপরে বি, দেখি বি আছে কিনা, হ্যাঁ বি আছে, বি লিখবো। এখানে ধরো হচ্ছে আরেকটা হচ্ছে তোমার ডি আছে এখানে, তো এখানে কি কোনো ডি আছে দেখো তো, এখানে ডি আছে, এখানে ডি আছে নাই, তার মানে লেখা যাবে না, যেটা মিল থাকবে সেটাই লিখবো অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছো, সব আমাদের ক্লিয়ার শেষ। এখন আসো আমরা ফাঁকা সেটটা কি, এই যে এই সেট হচ্ছে ফাঁকা সেট, তো এটা কিভাবে লিখবো আমরা দেখো, তোমাকে উল্টা কাপ করতে বলবো, ধরো এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 3b, হ্যাঁ, এবং বি সমান সমান দেওয়া আছে হচ্ছে 1 5। তোমাকে এ উল্টা কাপ বি করতে বললো, করো। এ সমান সমান কত আছে 3b, উল্টা কাপ দাও, বি দেওয়া আছে 1 5। এখন আমরা এখনই শিখলাম এটার মধ্যে দুটার মধ্যে যেটা মিল আছে, দেখো তো 3 এখানে আছে কিনা, নাই, বি এখানে আছে কিনা, নাই, তাহলে কি করব, তাহলে জাস্ট এই যে ফাঁকা সেট দিয়ে দিব,
এইটাই হচ্ছে এই ফাঁকা সেট। আশা করি ফাঁকা সেট তোমরা বুঝতে পারছো। তো একটা ক্লাসের মাধ্যমে যত কিছু আছে সব শেষ। এখন আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথে চলে যেতে পারবো। তো এই ফাঁকা সেটে তুমি আরেকভাবে লিখতে পারো, তুমি জাস্ট এইটা লিখবা, না হলে এই যেটা লিখবা, দুটার একটা লিখলে সঠিক। ফাঁকা সেট সম্পর্কে আমি আরেকবার বলি, তুমি ফাঁকা সেট নয় এইটা দিবা, নয় এইটা দিবা, এই দুটার একটা দিলেই হবে। তবে তুমি যদি এই ফাঁকা সেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, কাটা। স্যার ডিরেক্ট কাটা দিয়ে দিবে, আমি বলতেছি স্যার ডিরেক্ট কাটা দিয়ে দিবে। তোমাকে নয় এই ফাঁকা সেট লিখতে হবে, না হয় এই যেটা লিখতে হবে, দুইটার একটা লিখতে হবে। তুমি এই ফাঁকা সেটের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করতে পারবা না, কারণ দিলেই স্যারে কাটা দিয়ে দিবে। কথা কি বুঝতে পারতেছ? হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছো। এই ক্লাসটা আমার মনে হচ্ছে তোমাদের দারুণ লেগেছে। এরপরও যদি কোনো সেট সম্পর্কে তুমি বুঝতে না পারো, তুমি বলবা যে ভাইয়া এই সেট বুঝি নাই, আমি আলাদাভাবে সেট সম্পর্কে আমি বিস্তারিত ক্লাস আনবো, হ্যাঁ, এবং প্র্যাকটিস দিব। তোমরা যদি এখান থেকে কোনো একটা বুঝতে না পারো, তুমি জাস্ট কমেন্ট করো যে ভাইয়া এই সেটটা আমি বুঝতে পারি নাই, কার্তিক শকুন বা সংযোগ সেট, যে কোনো একটা সেট তুমি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ডিরেক্ট তোমাকে বুঝিয়ে দেবো। তো আশা করি ক্লাসটা তোমাদের দারুণ লাগছে। তো ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভালো লাগে তোমাদের বলতে হবে কেন, তোমরা অবশ্যই ফলো করে দিবা, ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।